তো চলো আজকে তোমাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করি। তো আমি কিন্তু যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো আজকে কিন্তু আমি পটল দিয়ে বোয়াল মাছটা রান্না করেছিলাম। খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চলো একবার রেসিপিটা শেয়ার করে দিই। তো সবার প্রথমে মাছগুলোকেই ভেজে নেবো। তো এই মাছটা ফুটে আসে, যার জন্য একটু ঢেকে নিয়েছিলাম, তবুও ফুটে এসেছে কতবার। তো যাই হোক, এভাবে করে মাছগুলো সব ভেজে নিয়েছি। আর এই মাছে কিছুটা ডিম ছিল, ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন ওই তেলেই কেটে ধুয়ে রাখা পটলটাকে দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো পটলটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো পটলটাকে তুলে নিয়েছি, আর এদিকে একটা মশলা রেডি করব। তো কিছুটা আদা, একটু জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখন রান্নাটা শুরু করব। তো তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর বেটে রাখা মশলাটাকে দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন ফেটানো টক দই দিয়ে দেবো একটুখানি। আর দইটা দেওয়ার পরে আর অল্প একটু কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা পটলটাকে দিয়ে দিচ্ছি। এবার পটলটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এখন ভেজে রাখা মাছের ডিমটাকে দিয়ে দেব। তো ডিমটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখো, যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। তো মাছটাকে দিয়ে আর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তো সবশেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো সবাই পাশে থাকবে, সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।